মানব সেবা কাকে বলে এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবে। তো ভিডিওটা তোমরা দেখো। ভারতের আসামে ভূমিকম্পের সময় আইসিইউতে ভর্তি থাকা 3 জন ছোট্ট ছোট্ট শিশুকে 2 জন নার্স যেইভাবে আগলে রেখেছে সেটা মানবতার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে সারা জীবন। এবং আমি জানি না এই নার্স 2 জন হিন্দু নাকি মুসলিম, তবে এই মানুষ 2 জনের কাছ থেকে গোটা পৃথিবীর মানুষের শিক্ষা নেওয়ার দরকার আছে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, যখন ভূমিকম্পের ঝাঁকুনি শুরু হয় তখন মানুষ বিল্ডিং ছেড়ে খোলা জায়গায় বের হয়ে যায়, কিন্তু এই নার্স 2 জন যখন এই ভূমিকম্প শুরু হলো ঝাঁকুনিতে বাচ্চাদের ওই আইসিইউর মেশিনগুলো কাঁপতেছিল, অক্সিজেনের সিলিন্ডারগুলো যখন কাঁপতেছিল, তারা ঠিক এই সময় তাদের বুকের উপরে হাত রেখে তাদেরকে বুঝতেই দেয় নাই যে একটা ঝাঁকুনি শুরু হয়েছে, তোমরা ভয় পেও না, আমি তোমাদের মায়ের মতো তোমাদের সাথে আছি। আমি এই ভিডিওটা যখন দেখছি আমার সত্যি গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে যে 2 জন নারী কেউ একটু চিন্তা ভাবনা করলো না যে আমরা বের হয়ে যাই, যা হবার তাই হবে, জীবন বাঁচানো আগে দরকার। কিন্তু এই জায়গাতে এই নারী মহিষী নারী হচ্ছে, এরা হচ্ছে মহিষী নারী। এরা যুগের পরে যুগ মানুষের অন্তরে থাকবে এবং মানুষের দোয়া পেয়ে যাবে। দেখেন, এই কথাটা বলার কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন মানব সেবা এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। মানব সেবাকে আপনি কখনো ধর্মের আলাদা করতে যাবেন না, সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম না, সে মানুষ, তার সবচেয়ে পৃথিবীতে ভ্যালু বেশি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সকল মানুষকে বলবে তুমি কি আমাকে খাওয়াইছিলা? সে বলবে আল্লাহ আপনাকে কিভাবে খাওয়াবো, আপনার সাথে তো আমার কখনো দেখা হয়নি। তিনি বলবেন ওই যে ক্ষুধার্ত যে কোনো মানুষ আপনি দান করবেন, হিন্দু আসলেও দান করবেন, মুসলিম আসলেও দান করবেন, কখনো ধর্মের ব্যাপারে পারসেপশন করে কখনো মানব সেবা করতে যাবেন না। কারণ পৃথিবীর সব কিছু এক সিঙ্গেল ইউনিটির মধ্যে থাকে, সেটা হচ্ছে মানুষ। আমাদের সবার পিতা হচ্ছে সাইয়েদনা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম, সেখান থেকে আমাদের এখানে, এরাও আমাদের ভাই ছিল, কিন্তু আজকে ধর্মীয় কারণে তারা অন্য ধর্মে আছে। কিন্তু খবরদার, মানব সেবা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। অনেক ছেলেপেলেকে দেখা যায় তারা মানুষের সেবা করে, আবার আফসোসের সাথে লক্ষ্য করা যায় কিছু কিছু ডাক্তাররা আছেন যারা অনেক টাকার ভিজিট নেয়, যাদের কাছ থেকে ন্যূনতম সে যে টাকাটা নিয়েছে সেই টাকার যে একটা সুচিকিৎসা পাওয়ার অধিকার সে রাখে, অতটুকু চিকিৎসাও তারা দেয় না। ওই ভাইদের জন্য বলবো, আজকে এই বোন, এই নার্স 2 জন আমাদের জন্য হিরো। তারা আমাদেরকে শিখিয়েছে শুধু টাকাই একটা ব্যবসার মূলনীতি নয়, মানবতা হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বেশি বেশি মানবতার পক্ষে কাজ করা তৌফিক দান করে, সকলে আমিন।